স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। সেপ্টেম্বরে ঘোষণা করা হতে পারে তফসিল। রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে এই তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। স্থানীয় পর্যায়ে অবাধ সুষ্ঠু ভোটের স্বার্থে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে যান প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য ৩ কমিশনার। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান তারা। এরপর বিকেলে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন সিইসি। এ সময় উঠে আসে স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গ। আমরা যে সেপ্টেম্বরে যে শিডিউল দেওয়ার কথা বলছি, কেন বলছি? দেয়ার ইজ এ লিগ্যাল রিকোয়ারমেন্ট, বুঝছেন না? আমার তো কতদিনের মধ্যে ইলেকশন হইতে হবে, একটা আইনগত কিছু বিষয় আছে তো। সুতরাং এই আইনগত বিষয়টা কমপ্লাই করতে গেলে আমাকে যদি বছরের শেষে যদি ইলেকশন করতে হয়, আমাকে শিডিউলটা দিতে হয় আগামী মাসে। ওয়েট করতেছিলাম যে আমাদের আচরণ বিধিগুলো যেগুলো ভেটিংয়ের জন্য পাঠিয়েছিলাম আইন মন্ত্রণালয়ে, সেগুলোর জন্য অপেক্ষা করতেছিলাম, তো এসে গেছে অলরেডি। স্থানীয় সরকার নির্বাচনটাও আমরা ভেরি প্রফেশনালি ইন এ ভেরি ক্রেডিবল ম্যানার আমরা করতে চাই। বিশ্লেষকরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন দ্রুত হওয়া উচিত। ভোট অবাধ ও সুষ্ঠু রাখতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার তাগিদ তাদের। স্থানীয় সরকার নির্বাচন ইতিহাস বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি অনেক রকম অনিয়ম হয়েছে। ইভেন কি গত 17 বছর বাদ দিলে তার আগেও যে ইলেকশনগুলো হয়ে গেছে, সেখানেও কম বেশি সহিংসতা আছে, অনিয়ম আছে, ভোট কেন্দ্র দখল আছে, এসব আছে। সো ওখান থেকে বের হয়ে আসাটা এটা একটা বিরাট চ্যালেঞ্জ, এবং তার জন্যে সবচেয়ে বড় ভূমিকা পালন করতে হবে সরকারকে। আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একদম কন্ট্রোলে সম্পূর্ণ আইনে নির্বাচন করাটা একটা নির্বাচন কমিশনের জন্য বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে যাবে। এই কারণে তাদের রাজনৈতিক দলগুলির সঙ্গে বসতে হবে। দেশের ইতিহাসে স্থানীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সবচেয়ে বেশি সহিংসতা এবং অনিয়মের রেকর্ড আছে 2016 সালে। সেবার নির্বাচন হয়েছিল দলীয় প্রতীকে। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।